শীতকালে ফুলকপির পকোড়া সবাই বানায়, কিন্তু আমি কোনোদিন বানাইনি। বানাবো বানাবো করেও কোনোদিন হয়ে ওঠেনি। তবে আমার বাবা কিন্তু মাঝে মাঝেই যখন বাড়িতে ডাল ভাতে আলু ভাতে ভাত হয়েছে, মাঝে মাঝেই কিন্তু বানাতো। তো যাই হোক, এদিকে ফুলকপিটাকে কেটে নিয়েছি। আর বাজারে গিয়ে এবারে মানে 1.5 কিলো ওজনের একটা ফুলকপি পেয়েছিলাম, যেটা হয়তো আমাদের 1 মাস চলে যাবে দুদিনের মানে দুজনের সংসারে আর কি। তো ফুলকপিটাকে এখানে সেদ্ধ করে নিয়েছিলাম, আর তারপর একটা পাত্রের মধ্যে একটু নিয়ে নিয়েছিলাম হচ্ছে বেসন, তার মধ্যে চালের গুঁড়ি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সুজি, একটু নুন দিয়ে আদা বাটা দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প করে জিরে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো। এগুলো সমস্ত কিছু তোমরা পরিমাণ মতনই দিও। তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে জোয়ান, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু কালো জিরে, দিয়েছিলাম লেবুর রস, আর দিয়েছিলাম হচ্ছে ধনেপাতা, আর এটা হচ্ছে লঙ্কা বাটা আর কি। তো দিয়ে খুব ভালোভাবে এটাকে সামান্য পরিমাণে জল দিয়ে 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 মিক্স করেছিলাম। তবে যে কোনো ভাজাতেই না একটু জোয়ান আর একটু কালো জিরে দিও, দেখবে সেই ভাজার টেস্টটা একটু অন্য রকম হয়। তো তারপর ওই আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকেও ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে এখানে আমি ভেজে নিয়েছিলাম। আমি এখানে সাদা তেল ইউজ করেছিলাম, তোমরা অবশ্যই সর্ষের তেল ইউজ করো, তার টেস্টটা অবশ্যই একটু অন্য রকমই হয় আর কি। তো মোটামুটি আমার এই যে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর কেমন লাগলো তোমাদের ফুলকপির পকোড়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।